আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট নিয়ে 10টা কথা বলবো। 10 পয়েন্টস গাইড টু প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট। প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের ক্ষেত্রে 10টা পয়েন্ট যেগুলি কথা বলা দরকার। Those who have current and future wealth and protect and are marrying for the second or third time, perhaps arranging a prenuptial agreement could be an essential part of মানে যখন প্রিনাপশিয়াল এগ্রিমেন্টটা সম্পত্তি সহায় সম্পত্তি যারা রক্ষা করতে চান সেই ক্ষেত্রে প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট করা উচিত। করলে নিজের সহায় সম্পত্তি রক্ষা হবে এবং ক্লিয়ার থাকবে দুই পার্টির মধ্যে কি আছে কি নাই, কে কি পাবেন ইন কেস সেপারেশন যদি হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায় বিয়ের পরে। ইন শর্ট গাইডেন্স আমরা 10টা কোয়েশ্চেনের আজ করবো সেসব বিষয়ে। হোয়াট ইজ দি প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট? প্রিনাপশিয়ালটা হচ্ছে এগ্রিমেন্ট which makes provision for the division of couples asset and income event of divorce. ডিভোর্সের ক্ষেত্রে যখন ডিভোর্স হয়ে যায় মানে এটা এগ্রিমেন্ট যেটা প্রভিশন থাকে ডিভিশন অফ কাপল অ্যাসেট মানে কাপলের সম্পত্তি এবং ইনকাম কিভাবে ভাগ হবে যদি ডিভোর্স হয়ে যায়। The alternative is allowing divorce court to exercise full discretion in determining how such wealth should be apportioned both as a capital asset or income. ক্যাপিটাল এবং অ্যাসেটটা কীভাবে ডিস্ট্রিবিউশন হবে এটা কোর্টকে একটা গাইডেন্স দেওয়া। অল্টারনেটিভ অ্যালাউইং দি ডিভোর্স কোর্টে এক্সারসাইজ করতে পারবে তারা ডিসক্রিপশন এটা দেখার পরে। Accredited member of press and others can sit in the family law hearing and certain circumstances report in such cases. তারপরেটা হচ্ছে গিয়া আর প্রিনাপশিয়াল ওয়ার্ডস দি পেপার দে রিটেন অন প্রিনাপশিয়াল এগ্রিমেন্টটা কি আসলেই ওয়ার্থ ইট কিনা, যেটা লেখা থাকে ইয়েস প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট লিগালি নট লিগালি বাইন্ডিং না থাকলেও উইদাউট অ্যাপ্রুভাল অফ দি কোর্ট case law confirm agreement which are entered freely and without full understanding with a full understanding of implication should be upheld. কোর্ট এটা লিগালি বাইন্ডিং না হোক কেস ল বলছে যে এগ্রিমেন্টটা যদি ফ্রিলি মানে এন্টার করা হয় মানে রাজি করা হয় মানে দুই পার্টি ভালো করে বুঝে এটা আপহেল করবে যদি কোর্ট মনে করে এটা ফেয়ার হবে। সুতরাং এই প্রিনাপশিয়াল এগ্রিমেন্টটা অনেকের এটা মঙ্গলজনক। হোয়াট আর দ্য কি বেনিফিটস অফ হ্যাভিং এগ্রিমেন্ট ইন প্লেস? মূল সুবিধাটা কি? প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট ক্যান প্রোভাইড সাম সার্টেনিটি অ্যান্ড রিডিউস দি প্রিনাপশিয়াল লিগেল আর্গুমেন্ট and at the time of divorce keep the detail in private. ডিটেলটা প্রাইভেট থাকে। পার্সন হু এর জেনারেল সিগনিফিকেন্ট ওয়েলথ যদি কোর্টে যদি প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট থাকে এত বেশি মানে বর্ণনা চলে যায় না, ট্রায়াল 4-5 দিন 7 দিন 10 দিন হয় না, সহজে এটা মিটমাট করা সম্ভব। পার্সন হু এর জেনারেল সিগনিফিকেন্ট ওয়েলথ যারা অনেক সম্পদ তৈরি করে বিফোর ম্যারেজ মে ওয়েল ওয়ান্ট টু রিং ফেন্স দি ওয়েলথ, অনেকে বিয়ের আগে যে সম্পত্তি বানায় ফেলে এটা রক্ষা করতে পারে প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের মাধ্যমে। সামওয়ান উইথ হাই আর্নিং ক্যাপাসিটি মে ওয়ান্ট টু কিপ দি মেইনটেনেন্স প্রভিশন টু বি মেড আদার পার্টি ইন দি ইভেন্ট অফ ডিভোর্স। বেশি ইনকাম করলে তার মেইনটেনেন্স প্রভিশনটা আগে থেকে ঠিক থাকলে তার দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানে অনেকগুলি সুবিধা আছে প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের, আর বলছি না। হোয়াট আর দি কনস এন্ড পিটফলস? সুবিধা এবং অসুবিধাটা কি? নুপশিয়াল এগ্রিমেন্ট আর সামটাইম ডিফিকাল্ট টু ব্রোচ, দে আর নট এক্স্যাক্টলি রোমান্টিক ডকুমেন্ট, ক্যান টেক টাইম টু নেগোশিয়েট। এটা অনেক সময় নেগোশিয়েট করতে অনেক সময় লাগে। কাপল উইল ইচ নিড টু গিভ ফুল ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, উভয় পার্টি ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার বিয়ের আগে দিতে হয়। অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে হয়, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এজেন্ট নিয়োগ করতে হয়, এটা ফুল অ্যান্ড ফান্ড ডিসক্লোজার করতে হয়। তবে শেষের দিকে এটা মঙ্গলজনক হয়ে যায়, বিশেষ করে যদি এটা সবাই মেনে নেয় এবং ফেয়ার হয়। হোয়াট উড বি দি এগ্রিমেন্ট কন্টেন? এগ্রিমেন্টে কি থাকে? এগ্রিমেন্টে অনেক কিছু থাকবে। এগ্রিমেন্ট ক্যান ডিল উইথ দি ডিভিশন অফ বোথ অ্যাসেট এন্ড ইনকাম এবং অ্যাসেট এটা লেখা থাকবে। সাম এগ্রিমেন্ট দ্যাট ডিল উইথ অনলি অ্যাসেট ডিভিশনস লিভ ইনকাম ডেল্ট উইথ দি টাইম অফ ডিভোর্স, কিছু কিছু জিনিস আলাদা রাখা হয়। এগ্রিমেন্ট সেট আউট হাউ অ্যাসেট আর হেল্ড ইন ম্যারেজ ডিউরিং দি ম্যারেজের সময় সম্পত্তি কীভাবে রাখা হবে সেই ব্যাপারে ব্যাখ্যা থাকে। ফর এক্সাম্পল ওয়েদার জয়েন্ট অ্যাকাউন্ট বি ওপেন, জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে কিনা এগুলি থাকে। অ্যাকুমুলেশন অফ এনি ইনকাম ওভার এক্সপেন্ডিচার মানে অ্যাকুমুলেশন অফ ইনকাম এক্সপেন্ডিচার থাকবে কিনা সেইভাবে লেখা থাকে। হাউ প্রপার্টি উইল বি ডেল্ট বা হেল্ড এগুলি লেখা থাকে। প্রপার সম্পত্তি কীভাবে থাকে এগুলি থাকে। রিভিউ ক্লোজ মে বি ওয়েল ইনক্লুডেড ইন দি প্রিনাপশিয়াল এগ্রিমেন্ট, রিভিউ ক্লোজ থাকে যে কয় বছর পরে আমরা রিভিউ করবো এগ্রিমেন্ট, এটাও থাকে। ডু দি লয়ার্স নিডেড টু ইনভলভ, লয়ার ইনভলভ করা জরুরি কিনা। ইনভলভমেন্ট অফ লয়ার ইন দি নেগোসিয়েশন উইল ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল কনসার্ন, ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপরে। সাম মে ওয়ান্ট টু ডু নেগোসিয়েশন দেমসেলফ, অনেকে নিজে নিজে করে, অনেক সময় লয়ারের এক্সপার্ট অপিনিয়ন নেয়। confidentiality মানে confidence, yes it is the major consideration for most client will want to ensure the negotiation and engagement in remain private and confidential যেটা থাকে সেটাও বিবেচনায় রাখা উচিত প্রিনাপশিয়াল এগ্রিমেন্টের ক্ষেত্রে। how long agreement take
to negotiate কত সময় লাগে ডিপেন্ড করে couple should allow much time as possible নেওয়া উচিত কারণ ল কমিশন রিকমেন্ডেশন the agreement should be entered into at least 28 days before the wedding to avoid any suggestion that it was signed under duress মানে ল কমিশন যেটা রিপোর্ট করছে তাতে যেন 28 ডেজ আগে বিয়ের আগে এটা শেষ করা হয় নাহলে মনে করা হয় যে মানে তাড়াহুড়া করা হয়েছে আন্ডার ডিউরেস করা হয়েছে এটা যেন না থাকে What is the cost of agreement? Agreemented cost কত prenuptial agreemented cost কত পড়তে পারে cost can be range from 5,000 plus VAT হতে পারে any disbursement upward provided the terms are agreed early as little as negotiation 5,000 হতে পারে 4,000 হতে পারে 2,000 হতে পারে যা cost of agreement if the couple moved abroad will agreement be valid couple যদি মানে বাইরে চলে যায় তাহলে agreement valid হবে কিনা এটা not necessarily English nuptial will not necessarily be upheld in a foreign court English prenuptial agreement তো foreign court agree হবে না এটার জন্য not possible to have global prenuptial agreement তো সম্ভব না entered into one country recognized worldwide but if the agreement contains a clause wherever the divorce may take place parties will respect original deed they struck যদি লেখা থাকে তাহলে যে এটা যেখানেই হোক আমরা এটা মেনে চলবো তাহলে ওইটা হবে অনেক লম্বা কাহিনী সংক্ষেপে আমি তাড়াতাড়ি বললাম পরে যে সুযোগ থাকে ধীরে ধীরে বলে আপনাদেরকে প্রিনাপটিয়াল এগ্রিমেন্টে কি পয়েন্ট দেখতে হবে সেই ব্যাপারে কথাবার্তা বলবো আপনার এক্সপার্টের ওপিনিয়ন নেবেন ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম